আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে এই যে প্রথম রোজার ইফতারি বানাইতে চলে আসলাম। আর এই যে এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছি, আর এই যে খেসারিটা নিয়ে নিছি, এখানে সব কিছু দিয়ে দিচ্ছিলাম, কিছুটা আটাও দিয়ে দিচ্ছি। জানি না আপনারা কীভাবে বানান, তো আমি কিছুটা আটাও এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো মতো আমি মেখে নিব। তো আগে আমি প্রথমে রান্নাটা শুরু করব, আজকে ভাজা পোড়া দিয়ে শুরু করব। আর এই যে এইভাবে আমি পেঁয়াজগুলো ভাজে নিতেছি, সবগুলো পেঁয়াজ এইভাবে ভাজে নিব। আমি কিছুটা এখন আলুর চপ বেগুনি এইভাবে ভাজে নিব, সবগুলাই একই প্রসেস। এই পেঁয়াজগুলো ভাজা হয়েছে পরে আমি এই যে কিছুটা বেগুনি এখানে ভেজে নিতেছি। তো সবগুলো বেগুনি এইভাবে আমি ভেজে নিব। এখানে আমি এই যে আলুর চপগুলো এইভাবে ভেজে নিতেছি। তো বেগুনি ভেজে নিচ্ছি, এরপরে এই যে আলুর চপগুলো ভেজে নিতেছি। আর এইখানে বাজার পোড়াগুলো শেষ করে মানে যে আমি বুটগুলো বাগার দিয়ে নিচ্ছি, বুটগুলো আর একটু ভেজে নামিয়ে ফেলবো। আর এখানে এই যে আজকে বেশিটাই বানাইছি, প্রথম রোজার কারণে একটু বেশি করেই বানাইছি, এত ইফতার আমাদের না বানাইলেও চলে। বাজার পোড়াগুলো সব শেষ করে বুটগুলো বাগার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এখন এই যে গরুর বট, আপনারা জানেন না কী নামে বলেন, তো গরুর বট বলি, গরুর মঞ্জুরি বলি, যেটাই বলি। তো এটাকে আমি এই যে ভালোভাবে আগে সিদ্ধ করে সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আবার পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এটাকে আবার ভাজা ভাজা করে নিব। আব্বু একটা জুস নিয়ে আসছে, এটা বড় পালা নিয়ে আসছিলো, পানিতে ভেজে রাখছিলো, যেহেতু আজকে প্রথম ইফতারি হবে। তো আমি বলছিলাম একটা জুস নিয়ে আসতে। এখানে এই যে রান্না বাড়াগুলো শেষ করে ফেলাইলাম। তো এই যে শাক রান্না করে নিলাম, আর এইখানে এই যে টমেটোর চাটনি বানিয়ে নিব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।